যুবক চাচার হাত ধরিয়ে বলে, চাচু, হাত ধরিয়ে বলে, চাচা তুমি সেদিন সত্যবাদী বলছো আর আজকের সত্য নবী বলছো, বলো গো চাচাজি, বলো না, বলো এই সত্যবাদী সত্য নবীর কাছে তুমি কলেমা পড়বানি? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা বুঝবি না, বয়স হয় নাই। কি বুঝবো না? কয়, বাতিজা শোন গো, সত্যবাদী বটে, সত্য নবী বটে, কিন্তু শোন, আমি যদি কলেমা পড়ি আমার নেতৃত্ব থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? জোরে কোন? নেতৃত্বর কারণেই তো মৌলবীর গোষ্ঠীর গালি দিছো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। নেতৃত্ব টিকায় রাখার জন্য তো তোমরা আলেম ওলামার পিছনে লাগছো। বাংলাদেশের নিয়ম, গরু চোরের ফাঁসি দিছো, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরে বেড়াইছো। কথা কি বুঝাইতে পারছি আমি? বাংলাদেশে গরু চোরের ফাঁসি দিয়ে দিছো, নির্যাতিত নিপীড়িত করছো, কিন্তু ভাইজান ইশারায় বইলা গেলাম মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়াইছেন। ঠিক না বেঠিক? জোরে কোন? কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কি বলেন, ঠিক না বেঠিক? কপালের লেখা কিন্তু দেখা যায় না। যুবক ডাক দিয়ে বলে, চাচু নেতৃত্বের জন্যই কি তুমি কলেমা পড়বা না? কয় জি। ডাক দিয়ে বলে, চাচা আমার মনে আশা ছিল তুমি হাতটা আগে দিবে ওই সত্য নবীর কাছে যারে তুমি সত্য নবী বলছো। আল্লাহু আকবার। এরপরের হাতটা আমি দিব গো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এটা আমার দ্বারা সম্ভব না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচু তোমার দ্বারা যদি সম্ভব না হয় গো, ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আমি কিন্তু কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। কয়েক মিনিট কথা ধৈর্য সহকারে শুনবেন। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ইসলামের মজা বুঝো না? কয়, চাচা বুঝি। আল্লাহু আকবার। এই দুকে দুকে মরতে হবে? কয়, চাচা রেডি। মিথ্যা মামলার আসামি হবি? কয়, চাচা রেডি। বিনা অপরাধে ফাঁসি দিয়ে দেব? কয় রেডি। দিনাই মনে হয়, দিনাই মনে হয়, দিনাই মনে হয়, ঠিক নেবে ঠিক? জোরে কোন? দেনাই মনে হয়। বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলবি? কয়, চাচা রাজি। জেল খাটবি? রাজি। এত রাজি? তুই তো বেয়াদব ছিলে না, কেন বেয়াদবি করম? কয়, চাচা গো এইটা তো আমার বেয়াদবি না, এইটা তো আমার মালিকের কাছে যাওয়ার রাস্তা। চাচা ডাক দিয়ে বলে, বেশি বুঝা ফালাইছো, যদি সত্যি তাই হয় আমার গোডাউনের চাবি দে। আল্লাহু আকবার। এ মুসলিম নে ভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। যুবক চাবির গাঠটি, এত বড় ঘটনা একটু করে বললাম, গাঠটি চাচার কাছে দিয়ে দিছেন। ডাক দিয়ে কয়, চাচা গো যাই। কয়, কই যাও? কয়, চাচা গো যারে ভালোবাসি তার কাছে যাই। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো ও নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। বলো খোদা নূরে। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন, বলেন আমার আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। কার কথা? জোরে বলেন, কার কথা? এ ভাতিজা কই যাও গো? কয়, চাচা যারে ভালোবাসি তার কাছে যাই। কয়েক মিনিট। ভাতিজা দাঁড়া। রেডি আছেন তো যুবকরা? স্কুল কলেজের ভাইরা রেডি আছেন তো? যদি ইসলামের কথা বলতে গিয়া, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করতে গিয়া, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে দিয়া জীবন দিতে হয় কারা রাজি? 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 দাঁড়াইয়ে দেখো, দাঁড়াইয়ে দেখো। এই বাংলার জমিনে নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, পীর বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, একামতে দিন বিরোধী কোন কথা বাংলার
অনুসার সইবে না, সইতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি শুধু মুসলমানদেরকে বলি না, আমি অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে বলবো, অনেক দূরে বসতে হবে না, কাছে তাও না, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম স্টেজে আসলেও অমুসলিমদের জন্য আমরা বসতে দেব। কেন কেন কেন? ওই জন্য পীর সাহেব চরমনের অনুসারীরা যাকে ভালোবাসে, পীর সাহেব হুজুরকে, তারা মন্দির ভাঙার রাজনীতি করে না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করে। দুই হাত জায়গায় বলো, দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত জায়গায় বলো না। ভাঙার রাজনীতি করে, পাহারা দেওয়ার রাজনীতি করে। ঠিক না বে ঠিক? দেন নাই মনে হয়, পাহারা দেন নাই মনে হয়, ঠিক না বে ঠিক? পাহারা দিচ্ছেন না, তাহলে বোঝা গেল মন্দির ভেঙে ইসলাম জিন্দা হয় নাই, মন্দির পাহারা দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। কিন্তু দুঃখ, দিলাম পাহারা, লাভ দিয়ে পড়িয়ে ওই পেশে যাই বলে আমাদের মন্দির ভেঙে মিসমার করে দিস। হাউ ইটস পসিবল? কেমনে সম্ভব? আমরা বাজার ইলিশ মাছের বাজারে গেলে জিজ্ঞেস করি কেজি কত, এই 5 তারিখের পর। কয় তারিখের পর? হুজুর ইলিশ মাছের দাম বেশি, 2400 টাকা কেজি। ঠিক আছে, এই কক্সিডের, আমাদের বরিশালের কথা বলতেছি, নতুন কক্সিডের বাক্স সাজানো, সিল মারা, এইগুলোই কি কই ইলিশ মাছ যাবে কই ভারত, খাইবে কারা? দাদারা। কথা বুঝা যায় তো? থাক, কেজি 2400 টাকা। জিব্বারে কইছি একেবারে দাঁত দিয়ে আটকাই ধরছি, খবরদার পরের বাড়ি খাইয়াবি, কিন্তু এই 2400 টাকার ইলিশ মাছের প্রতি লোভ করবি না। কথা বুঝছেন না? বুঝেন না? খাইলাম, জাটকার কাছে যাই জিজ্ঞেস করি, জাটকা টাটকা পর্যন্ত, জাটকার কেজি 400, এর 1 কেজি দাও। খাইলাম জাটকাডি, খাওয়াইলাম টাটকাডি। খাইছি কি? খাওয়াইলাম। কথা বুঝে যায় তো? জাটকাডি খাইয়া টাটকাডি খাওয়াইলাম। এখন আমাকে পানি যখন লাগে না তখন ছাড়িয়ে দেয়, যখন লাগে তখন বাঁধিয়ে রাখে। এরপরও টাটকাডি খাওয়ায় কি ফল হইছে? কুদুনি মারে, আলু দেব না, পেঁয়াজ দেব না, ভিসা দেব না, চিকিৎসা দেব না। মারছেনি? জোরে কোন মারছেনি? তাহলে উপর দিয়ে তো খুব ভালো। জোয়াইনারা গান গায় না? গান আমি যাইব না, কয় না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতন, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। মাগো ভালোবাসার ধরন ভালো না, আমাকে মেরিটকে ড্যামারিজ করে দেওয়ার জন্য মহব্বত করো। তো আমরাও পলগ্রাউন্ড থেকে ঐক্যবদ্ধ হব। সম্পর্ক আর কারো কাছে হবে না, সম্পর্ক হবে মালিকের সাথে। চিকিৎসা দিবে মালিক। 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। চিকিৎসার মুআমালাত হবে আল্লাহ। বুঝে ফেলছি এই ভালোবাসার কোনো দাম নাই। দরি দুনিয়া কাসিয়ার নদী দাম, দরি দুনিয়া কাসিয়ার নদী দাম, মগর দিদাম ফাদারি নদী দাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। বাংলাদেশে হিসাব করলে আর ওয়াজ লাগে না, লাগে? আমি কয়েক বছর আগে একটা পত্রিকা পড়ছি, মানব জমিন। এই মানব জমিনের ভিতরে পৃষ্ঠায় লেখা, পুলিশ তুমি কার, নিজ দিয়ে লেখা যখন যার তখন তার। এইবার এইটা প্রমাণ হয়ে গেছে, যখন যার, বুঝছেন না? যখন যার তখন তার। টুপির দিক, পীরের দিক, আন্দোলনের দিক, একামতের দিনের দিক, আলেমের দিক, তালবেলের দিক, জিকির আলার দিক কানা নজরে তাকায়। তাকায় নাই মনে হয়? তাকায় নাই মনে হয়? এই বাংলাদেশের কুষ্টিয়ার এক এসপি বলছে, আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না, কোনো পীর ওয়াজ করতে পারবে না। আমরা ওই এসপি সাহেবকে খুঁজি, চা নাস্তা খাওয়াবো। কথা বুঝছেন না? বুঝেন না? 116 জনের লিস্ট দিয়েছে পীর সাহেব চরমনাই সহ। এই অধমের নামও আছে।
সেই ব্যারিস্টার মানিক তুমি কোথায়, জাতি জানতে চায়। ঠিক না বে ঠিক, জোরে বলেন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। বলো, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবারাইনি মে নামে দরবাদর হায়রা খুনি, আজবারাইনি মে নামে দরবাদর হায়রা খুনি। চোখ বাঁকা করলে কোনো লাভ নাই, ঠিক না? হ্যাঁ, এখন মানুষের মধ্যে কেন এত নকল? বিগত সরকারের, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, ভয় নাই আপনাকে। বিগত সরকারের কোনো অর্জন নাই তা কিন্তু না। আমার দিকে তাকান, কোনো ভালো কাজ করে নাই তা কিন্তু না, ভালো কাজও করছে, কিন্তু সব অর্জন জাতি জুলুমের কারণে বর্জন করে ফেলছে। এই পাগলার বসতে কি করছে? অর্জন আসলে না, অর্জন আসলে না, অর্জনকে কিসের কারণে বর্জন করছে? সুতরাং বুঝতে হবে যে জাতি জুলুমের কারণে একটা সম্প্রদায়কে চিরদিনের জন্য বর্জন করতে পারে। আসন্ন আশায় যারা বুক পেতে আসি, আমি সহ সকলকে অ্যালার্ট, সতর্ক হওয়া দরকার। জাতি তাদেরকেও বয়কট করতে পারবে, ঠিক না ভাই? ঠিক। যে আল্লাহ সেরাজিকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে স্টেজে উঠাইতে পারে, সে আল্লাহ জুতার মালা পরাইয়া নামাইয়াও নিতে পারে। সুতরাং সাবধান, ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহ। খুশি না বেজান, পিয়াজের ভয় কাদেরকে দেখান? আমরা তো মুসলমান, আমরা তো মৃত্যুকে ভয় করি না। মুসলমান মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেরেরা গো। আমরা তো মৃত্যুকে ভয় পাই না। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। ওয়াদা তো মালিকের সাথে করাম। মৃত্যু তো কোনো খারাপ শব্দ না, মৃত্যু মুনাফিকের কাছে খারাপ। মৃত্যু তো একটা স্কিন, স্কিন মানে পর্দা। মৃত্যু হয়ে গেল গো, মালিকের সাথে মিলে গেল। মালিকের সাথে মেলার জন্য তো আসছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। আসুন, যতই আমরা চেষ্টা করি কাজ হবে না। যতই টাটকা খাওয়াইয়া ঝাটকা খাই, তাদের অন্তরের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তোমরাও মনে রাখা দিও, আমি সেরাজি পলগ্রান্টে বইলা গেলাম, ইসলাম কবুল করার আগে পড়েছি আমর ইবনুল আস, একজন সাহাবীর নাম। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে একটু পানি লাগে না। আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক না ঠিক? আমরা কতটুকু বুঝছি জানি না। কবি নজরুল মনে হয় পাগলায় বুঝা ফেলাইছে, নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাত হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আর একটু আওয়াজ ভালো হয়, নারায়ে তাকবীর। খুশি না বেজান? সুতরাং আসুন, দূরে যেতে হবে না। আমি খুব লম্বা সময়ও নেব না, সময়ও পাবো না। সব পুরান মানুষ না, নতুন মানুষও তো আছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। বন্ধুরা, কোন বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব এত কিছু করিয়া তাদের উপর নির্ভরশীল হব না। বন্ধুত্ব করব তো আল্লাহর সাথে করব। কারা রাজি? আলহামদুলিল্লাহ বইলে হাত নামায়। কার সাথে? কার সাথে? জোরে বলে।
আমাদের দিকে কেন তোমরা বাঁকা চোখে তাকাও? মনে রাইখা দিও, আমি ছোট মুখে বড় কথা বইলা যাই। টুপিওয়ালাকে যারা নেগলেক্ট করবে, আলেমকে যারা নেগলেক্ট করবে, পীর বুজুর্গকে যারা নেগলেক্ট করবেন, মাদ্রাসার তালবে ইলম জাকিরিনদেরকে যারা নেগলেক্ট করবেন, দিন প্রতিষ্ঠার কথা যারা বলে তাদেরকে যারা অবজ্ঞা করবে, ঘৃণার নজরে দেখবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি গো, কপালে এমন আগুন লাগবে। আমরা বরিশালে বলি, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও পাইবে না। সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, আর কোন দেশের প্রেসিডেন্ট যায় নাই। জোরে কোন গেছে কি যায় নাই? জোরে বলেন। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। ও যুবক, এ দুনিয়া মিশে গোলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপর। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক, জোরে বলেন। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এত কুদুনি মারছো আজকের তোমরা কই? ঠিক নেবে ঠিক, জোরে বলেন। গত বছর পলাগ্রাউন্ডে মাহফিল হইতে পারে নাই, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। কই আমার আল্লাহ বলেন, ধরি 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 না, ধরলে তোরে। সিটারাঙ্গে ওই স্লোগান আছে, ধরি 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 না, অন্য অর্ধেক ধরি 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 না। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না, দললে তোরে সারি না? আল্লাহ ওই বলতেছে, ইন্না বাদশা রব্বিকা। আর কথা জোরে বলেন। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লুতকে ধরছি। কুরআন শরীফের কথা কি? কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত কুরআন শরীফের মধ্যে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি এমন ভাবে ধরছি গো, ধনী তো তুলার মতো উড়াইয়ে দিছি, চিহ্ন পর্যন্ত রাখি নাই। জানোনি আমি আল্লাহকে? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ। এ যুবকরা মুখ খুইলা বলো, আমার আল্লাহ, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওয়াস্তু ফিশা হুজুরি করবে, আমি ভাঙা কিছু কথা বইলা যাই। হে যুবকের সংখ্যাই তো মাঠে বেশি, আমাদের বুড়াদের দিয়ে কিছু না, যুবকরাই পারছে, যুবকরাই দেখাইয়ে দিছে। যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য মনে করছেন ক্ষমতার মঞ্জিলে মুকসিদে বুঝি পুইছে গেছি, তারাও সাবধান। যারা অন্ধা হয়ে, তারাও সাবধান। যারা স্বপ্ন দেখতেছেন, তারাও সাবধান। যে জাতি আয়নার ঘরকে প্রত্যাখ্যান করতে পারেন, সেই দেশে যদি কেউ আবার চিরুনির ঘর বানাইতে চায়, তাও ভাঙ্গে ফেলাই দিতে পারবে। বুঝলেন তো? ঐকিক নিয়মের পদ্ধতিতে বইলে গেলাম। এই বাঙালি জাতি আয়নার ঘরের পরে আর চিরুনির ঘর দেখতে চায় না। চান আপনারা? চান না? না, স্পষ্ট কথা। কে কি মনে করবেন জানি না, এদেশে একদল ক্ষমতায় থাকলে আর এক দল পলায়, সেই দল আসলে আর এক দল দেশে থাকতে পারে না। কিন্তু শোনো গো, ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরের একটা সাথী, ইসলামী আন্দোলন, এর সাথীর নিচে সবাই নিরাপদ, কাউকে পালাইতে হবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমাদের চরিত্র তো এই দল থাকলে সেই দল থাকতে পারে না। আয়নার ঘর গাইয়া আবার চিরুনির ঘর আসতে চায়। এই বাঙালি জাতীয় স্পষ্ট কথা, পলগ্রাউন্ডে দীপ্ত শপথ গ্রহণ করতে হইবে। আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আপনারা পুরান, আমি নতুন। মনের মধ্যে অনেক আশা, অনেক বুক ভরা ব্যথা। এ যুবক, পাথারা মাথারা দিশেহারা, সংবিধান হারা, আল্লাহ হারা, আয় 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 সোনামণি,
40 গাছের মাথায় একটা ডাব হয়, 2.5 গ্লাস পানি হয়। 1 গ্লাস পানি খাইলেই তো কলিজাটা ঠান্ডা হইয়া যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? 1 গ্লাস পানি খাইলে ঠান্ডা হয় না, কিন্তু গোটা গাছটা শিকড় থেকে উঠাইয়াম আখ মারাই করে যে মেশিনের মধ্যে দিয়া, দেখ না বাজান, শিকড় থেকে পা একেবারে পাতা পর্যন্ত 1 ফোঁটা পানি কি পাওয়া যাবে নি? কোথায় গেল পানি? 40 গাছের মাথায় গো, যেই মালিক ডাবের মধ্যে 2 গ্লাস 2.5 গ্লাস পানি দিল, খাইলি তুই সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত নেমো খারাম অকৃতজ্ঞ অমানুষ পশু। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমো খারাম। আসেনি হুজুর জোরে কোন? কারাই মানুষ বড় নেমো খারাম। 1 কেজি দুধ 100 টাকা, কত জোরে কোন? 1 কেজি দুধ জাল দিলে উপরে সর পরে, নিচে দুধ থাকে। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের নি। এই 1 কেজি দুধের মধ্যে থেকে যদি আপনি দধি বানান, তার কেজি হয় 300 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে ছানা বের করলে তার কেজি হয় 800 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে মাখন বের করলে তার কেজি হয় 1000 টাকা। এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার কেজি হয় 2000 টাকা। হার রাকে দপ্তর ইস্তেমারে ফাতে কের দেগার। 100 টাকা কেজির দুধের মধ্যে আমি আল্লাহ দুধের স্বর রাখছি। দুধ খাইলি এক স্বাদের, দধি খাইলি আর এক স্বাদের, স্বর খাইলি আর এক স্বাদের, ছানা খাইলি আর এক স্বাদের, মাখন খাইলি আর এক স্বাদের। তোর বাবাও বানায় নাই, তোর নেত্রীও বানায় নাই, তোর নেতাও বানায় নাই, তোর পীরেও বানায় নাই। এই দুধ আমার। তুই কি 1 কেজি দুধ দেখে কোনদিন কল্পনা করছো নি এর মধ্যে দুধের মোটা স্বর আছে সুস্বাদু, এর মধ্যে দধি আছে, এর মধ্যে ছানা আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে ঘি আছে। খাওয়াইলাম যে জিব্বাটা দিয়া 10 আইটেমের স্বাদ। জিব্বা কিন্তু একটা, আর স্বাদ কিন্তু 10 পদের, কি বলেন ঠিক না ঠিক? এই জ্ঞান যার নাই গো বন্ধুরা, তারে মানুষ বলা চলে না। কিন্তু এইখানেই সমস্যা। সমস্যা কি জানেননি? সমস্যা হইলে এই যে ইসলাম কবুল করলাম, এই ইসলামের তো ইনভেস্ট নাই। বাবা মুসলমান, ছেলেও মুসলমান, দাদা মুসলমান, নাতিও মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু কষ্ট করিয়া যদি ইসলাম কবুল করতা সোনামণি যুবকেরা, চট্টগ্রাম তো চট্টতলা, এটা তো অলি আল্লাহর দেশ, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যুবক সোনামণিরা, আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো দোয়া করিয়া যাব। সরমনের হুজুরে দেশের মাটিও মানুষের প্রিয় মানুষ, জীবনে নৈরাজ্যকর কোনো কিছু করে নাই উনি। একটু অ্যানালাইসিস করো, একটু রিসার্চ করো, একটু গবেষণা করো। বরঞ্চ আব্বু শোন, আমরা কোনো পীরের ক্যানভাস করি না, পীরের বুজুর্গি বলি না। আমার সামনে এমন ছেলেরা বসা আছে, যেই সমস্ত ছেলে যদি আমি দাঁড়া করাই, নির্ঘাত মনে করবেন সে কওমিয়া মাদ্রাসার মোহতামেম অথবা কওমিয়ার ছাত্র। কিন্তু খোঁজ করিয়া দেখবেন ডাইকে আমি স্টেজ উঠেই দেখাবো এই লক্ষ জনতার সামনে, আসলে সে কওমিয়ারও না, সে ইউনিভার্সিটির ছাত্র। আমার মতো বক্তার নামাজ জামাতে হয় কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু ওই ছেলের তাকবীরে উলা বছরকে বছর কোনোদিন ফৌত হয় না। ঠিক নেবে ঠিক? জোরে বলবেন। ওই তো কুড়িগ্রামের আব্দুল মোমেন জাহাদি সাহেব হুজুরে আছে, কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি। এখানে আছে কিনা জানি না, সেদিন বইলে আসছি। 21 তারিখ তৃতীয় দিন মাহফিল ছিল কুড়িগ্রাম ইজতেমায়। ওই যে বসিরউদ্দিন মুন্সি, ঘুঘু মুন্সির পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্স। সেদিন বলছিলাম ঘুঘু মুন্সির নিয়ে সবাই ব্যস্ত থাকো। ঘুঘু মুন্সিরে কে ঘুঘু মুন্সি বানাইলো? কার সংস্পর্শে যাইয়া ঘুঘু মুন্সি হইল? সে তো আল্লামা ফজলুল করিম রহমান। ঠিক না ঠিক? 21 তারিখও বইলে আসছি। গত বছর কুড়িগ্রামের ইজতেমায় গেট থেকে ঢুকতেছি, এ যুবকেরা, এ সোনামণিরা, এ আব্বুরা, এ ছোট ভাইরা, এ পর্দার মা, এ রাজনীতিবিদরা, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, একটু দিলদার নরম করিয়া বল মালিক তুমি আমার, আমি তোমার, বইলা দেখ যে কি মজার। কত দরবার আছে, গরু জবাই দিয়া বিরিয়ানি রাইন দেওয়া লোক পায় না, কি বলেন ঠিক না ঠিক?
আর এই পলো গ্রাউন্ডে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দাঁড়াইয়া মানুষ ওয়াজ শুনছে 2 বছর আগে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিসের জন্য বন্ধু? দুই জিনিস গোপন করা যায় না, একটা এসকো আর একটা হইল মেসকো। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। কুড়িগ্রামে বইলে আসছিলাম গত বছর, গেট থেকে ঢুকি, কুড়িগ্রামের গাড়িতে নাই, গেট থেকে ঢুকতেছি, একটা সুন্দর নতুন চকচকে দাড়ি, মাথায় টুপি, নতুন জামা গায়ে, ছেলেটা দৌড়ে এসে, তখন ইস্তেমা ছিল গরমের সময়, এবার হয়েছে ঠান্ডার সময়, ছেলেটা জড়াই ধরে বলে, হুজুর। আমি জড়াই ধরছেন কেন? আপনার পরিচয় না, এইভাবে মানুষকে ধরে নাকি? যুবক আমার দিকে তাকাই বলে, হুজুর এই যে টুপি দেখেন এইটা আপনার অবদান, এই যে জামা দেখেন এইটা আপনার অবদান, হুজুর এই যে দাড়ি দেখেন আপনার অবদান। আমি বলে এইটা বলা উচিত না, আসলে কি ব্যাপার বলো, এই ভিড়ের মধ্যে তুমি আমাকে ধরলা কেন? হুজুর 1 মিনিটে শেষ করিয়ে দেব। আমি বলে বলো। হুজুর গত বছর বলতেছে তার আগের বারও ইস্তেমায় গেছি। বলে হুজুর গত বছর ইস্তেমার গেট থেকে যখন ঢুকতেছেন তখন হুজুর আপনি আমাকে চিনেন না, আমি তো টুপিওয়ালার গোষ্ঠীও দেখতে পারি না, কত পীর বুজুর্গ, কত আয়োজন, কত বক্তা, আমি কারোর দিকে মহব্বতের নজরে তাকাই না, আমি কোনো হুজুরের সাথে মুসাফা করতে রাজি না, হুজুর হইলে আমার কাছে ঘৃণার পাত্র, তবে আমার সাথে সম্পর্ক গাজার সাথে, আমি গাজার সম্রাট। আমি বল তাড়াতাড়ি বলো। কয় ওই যে হুজুর ঝুপড়িটা দেখেন, ওই ঝুপড়ির কিনারে বসে আমি, আপনি যখন গেট থেকে ঢোকেন তার 3 মিনিট আগে আচ্ছা মতো গাজা খাইয়া আসছি। আল্লাহু আকবার। বলে হুজুর গাজা খাইয়া এখান থেকে বেরিয়ে যাইতেছি, আপনার মতো সিরাজিকে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু ইউটিউবে আপনাকে দেখছি, এখান থেকে ভিড়ের মধ্য দিয়ে যাইতেছি, হঠাৎ করে কে জানো আমারে বলতেছে, আমি জানি না, মনে হয় হাতটা আপনার দিকে ঢুকাই দিছি, মনে হয় যেন কেউ হাত ধাক্কাইয়া আপনার হাতের মধ্যে ঢুকাই দিছে। হুজুর আপনিও আমার হাতটা ধরছেন। ভাইজান ইসলাম কবুল করার পরে আমি ঘৃণা কি জিনিস বুঝি না। গাজার খোরের মুখেও চুমা দিতে রাজি আছি, গাজা খোরের পাও ধরতে রাজি আছি, ডিউ টু ইসলাম, ইসলামের খাতিরে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবা রে যদি 100 বার বলো তোর পাও ধরলে গুনার কাছ থেকে ফিরবি, আমি তোর 100 বার পাও ধরতে রাজি আছি, তবু গুনার থেকে ফের আমি আমার মাওলারে রাজি করিয়া কবরে যাইও। হে চট্টগ্রামের সোনামণিরা, ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর কেন জানি আপনার হাতটা, আমার হাতটা আপনার হাতের মধ্যে ঢুকাই দিছি, আর আপনি এমন পাগল, আমার হাতটা দিয়ে টান দিয়া বুকের সাথে লাগাইয়া কপালটার মধ্যে একটা চুমা দিলেন, গালটার মধ্যে 3টে চুমা দিলেন। হুজুর নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন। আমি এমন কোনো খেয়ালও নাই, তোমারে চুমা দিছি তাও আমার খেয়াল নাই। হুজুর আপনি যখন চুমা দিয়ে সারিয়ার সামনের দিকে যাইতেছেন, তখন আমি কানাই একবার শুধু আপনার দিকে তাকাইছি, আর আমার কান্না শুরু হয়ে গেছে। আমি বলে কেন কাঁদো? কয় হুজুর আপনি চুমা দেওয়ার কারণে কাঁদি। আমি বলে কেন? কয় তখন হুজুর আমার সেন্সেশন ফিরে আসছে, মনে হয় যেন কেউ আমার মাথার ভিতরে হামার দিয়া হাতুড় দিয়া বাড়ি দিয়েছে, আর আমার শিক্ষা দিতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়ে কুড়িগ্রামে তোদের এই কলেমার দাওয়াত দিতে আসছে, আর তোর গালে চুমা দেছে, এরপর গালে বেলেট লাগাবি, তোর কপালে চুমা দেছে, এই মুখ দিয়া তুই গাঁজা খাবি। হুজুর আপনি তো চলে গেছেন, আমাকে রাস্তাটা দেখাই বলে এই রাস্তার ওই ঢালা নিচু জায়গায় যাই হুজুর আমি বইসে পড়ছি, আমার ডান পায়ের স্যান্ডেলটা খুইলেন, নিজের গালের মধ্যে নিজে কয়েকটা ফিটান দিছি। ওই ছেলে নিজে বলতেছে, হুজুর টাস টাস করিয়া গালের মধ্যে কয়েকটা ফিটান দিছি, ডান গালে বাম গালে। এরপর উঠে স্যান্ডেল পাই দিয়ে বাজারে গেছি, কয়েকটা টাকা, একটা নতুন লুঙ্গি, একটা নতুন সাবান কিনছি, নতুন লুঙ্গি নতুন সাবান কিনে বাড়িতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, গোসল করতে গেছি, মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে। মা তো কোনো কথা বলতেই সাহস পায় না, কারণ আমি ওই ছেলে, হুজুর জানেন না কত বড় পিশাচ, কত বড় অসভ্য, কত বড় ছোপ, কত বড় জাহান্নামী। আমি মায়ের বুকের উপর পাড়া দিয়া মায়ের গলায় দাও ধরছি, গাজার টাকা দিবি না তো জবাই দিয়া দেব। মা টাকা দিতে পারে না, মায়ের গলার স্বর্ণের সেন্ট টাস করিয়া ছুটাই নিয়া
তাপ বিক্রি কইরা গাঁজা খাওয়া ছেলে আমি, মা আমার সাথে কথা বলতে সাহস পায় না। কিন্তু বা জানলা দিয়ে তাকাই আছে, দেখে আমি কি করি, গোসল করি কেন, কারোর সাথে কথা বলি না, গোসল করি আসছি, নতুন লুঙ্গিটা টুপিটা পরছি, নতুন একটা পাঞ্জাবি শার্ট ছিল গায়ে দিছি, যায় নামাজ বিছাই হুজুর দাঁড়াই গেছি। আমি বলে কে তোমারে দাঁড়াইতে বলো, একটু আগে বললা তুমি পীর বুজুর্গ দেখতে পারো না। হুজুর কে বলছে? পরে বলি যখন নামাজে দাঁড়াই গেছি হুজুর আমার মা ঘরের ফ্লোরে একটা চিৎকার দিয়া ঘর শুরু করিয়া দিছে, গড়াগড়ি যায়। কত নেতা কত নেত্রীর পিছনে দৌড়ে জীবনটাকে বরবাদ করে দিছো, মিথ্যা মামলায় জর্জরিত হইছো, 16 বছর বাড়ি ঘুমাইতে পারো না, আব্বু তোর পাও ধরিয়া সেরাজি বইলা গেল, দৌড়ে আয় সামনের দিকে, চরমনার হুজুরের কাছে আজকের তওবা করিয়া বল এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। রাজি? হাত জায়গায় বলে রাজি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। আমার মন বলতেছে মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলিয়া গেছে। মনে হয় যেন মাঠটার উপরে এখন আপনাদের প্রত্যেক যুবকের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর পাগলেরা, ধনীরা, গরিবেরা, যুবকদের আর একটা কথা বইলে আমি হয়তো সামনের দিকে অল্প কিছু কথা বলিয়া শেষ করিয়ে দিব। তোমরা আমার দিকে তাকাই থাকো সোনামণি, ওই রকম যুবক হও। কোন রকম? ওই যে মক্কার এক যুবক চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমার এই দোকানের সামনে দিয়ে একটা লোক যায়, মক্কার লোকেরা তারে আলামিন বলে। চাচা তুমি তারে ভালো জানো না, আমিও তো ভালো জানি না, তুমি তার কাছে যাও না গো, আমিও তার কাছে যাই না। চাচা ডাক দিয়ে বলে, কোন কার কথা বলো? কয় চাচা লোকেরা যারে আলামিন বলে। কি বলেন, ঠিক না ঠিক? চাচা ডাক দিয়া বলে, চাচা কি জানতে চাও? কয় চাচা জানতে চাই আসলেই সে সত্যবাদী না মিথ্যাবাদী। তখন চাচা ডানে বামে তাকাই বলে, ভাতিজা শোন, আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। অনেক সংক্ষেপ করে বলতেছি। কিছুদিন পর চাচাকে আবার ভাতিজা ডাক দেয়া বলে, চাচু সেদিনকার যারে সত্যবাদী বলছো, সেদিনকার যারে সত্যবাদী বলছো, আজকের তার ব্যাপারে জিজ্ঞেস করি, লোকেরা তারে নবী বলে, তিনি কি সত্যই নবী কিনা, সত্য নবী না মিথ্যা নবী? ডাক দিয়া বলে, সে যে সত্য নবী লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ভাতিজা চাচার হাত ধরিয়া বলে, চাচা তোমার আমার দিকে তাকান। চাচার হাত ধরিয়া ডাক দিয়া বলে, চাচা সেদিনকার তুমি বলছিল সত্যবাদী, আজকের তুমি বলছো সত্য নবী। এই আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর কসম, কোনো পাবলিসিটি করার জন্য না, চরমনায়ের হুজুরের প্রশংসা করার জন্য না, ডানে বামে সামনে পিছে যারা আছেন, যাদের দুইটা হাত আছে, বলেন এদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে চরমনায়ের পীর সাহেব হুজুর অন্যতম কিনা? একটু হাত জায়গায় দেখান, হাত জায়গায় দেখতেছেন ফেদি মন্ডলী, একটু হাত জায়গায় দেখান, হাত সোজা করে দেখো। বাস করি না, আমার কবরে আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন, এখনো সময় আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, ওই যে যুবকের কথা বলতেছি মনে আসেনি? যুবক চাচার হাত ধরিয়ে বলে, চাচু হাত ধরিয়ে বলে, চাচা তুমি সেদিন সত্যবাদী বলছো আর আজকের সত্য নবী বলছো, বলো গো চাচাজি, বলো না বলো, এই সত্যবাদী সত্য নবীর কাছে তুমি কলেমা পড়বানি? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা বুঝবি না, বয়স হয় নাই। কি বুঝবো না? কয় বাতিজা শোন গো, সত্যবাদী বটে, সত্য নবী বটে, কিন্তু শোন আমি যদি কলেমা পড়ি আমার নেতৃত্ব থাকবে না। কি থাকবে না জোরে বলেন, কি থাকবে না জোরে কোন? নেতৃত্বর কারণেই তো মৌলবীর গোষ্ঠীরে গালি দিছো। কি বলেন, ঠিক নেবে ঠিক? নেতৃত্ব টিকায় রাখার জন্য তো তোমরা আলেম ওলামার পিছনে লাগছো। বাংলাদেশের নিয়ম, গরু চোরের ফাঁসি দিছো, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরে বেড়াইছো। কথা কি বুঝাইতে পারছি আমি? বাংলাদেশে গরু চোরের ফাঁসি দিয়ে দিছো, নির্যাতিত নিপীড়িত করছো, কিন্তু ভাইজান ইশারায় বইলা গেলাম মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়াইছেন। ঠিক না বেঠিক জোরে কোন? কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কি বলেন, ঠিক না বেঠিক? কপালের লেখা কিন্তু দেখা যায় না। যুবক ডাক দিয়ে বলে, চাচু নেতৃত্বের জন্যই কি তুমি কলেমা পড়বা না? কয় জি। ডাক দিয়ে বলে, চাচা আমার মনে আশা ছিল তুমি হাতটা আগে দিবে ওই সত্য নবীর কাছে যারে তুমি সত্য নবী বলছো। আল্লাহু আকবার। এরপরের হাতটা আমি দিব গো
চাচা ডাক দিয়ে বলে ভাতিজা এটা আমার দ্বারা সম্ভব না। ভাতিজা ডাক দিয়ে বলে চাচু তোমার দ্বারা যদি সম্ভব না হয় গো, ডিটারমাইন্ড প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ, আমি কিন্তু কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। কয়েক মিনিট কথা ধৈর্য সহকারে শুনবেন। চাচা ডাক দিয়ে বলে ভাতিজা ইসলামের মজা বুঝো না? কয় চাচা বুঝি। আল্লাহু আকবার। এই দুকে দুকে মরতে হবে? কয় চাচা রেডি। মিথ্যা মামলার আসামি হবি? কয় চাচা রেডি। বিনা অপরাধে ফাঁসি দিয়া দেব? কয় রেডি। দিনাই মনে হয়, দিনাই মনে হয়, দিনাই মনে হয়, ঠিক নেবে ঠিক জোরে খন, দেনাই মনে হয়। বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলবি? কয় চাচা রাজি। জেল খাটবি? রাজি। এত রাজি? তুই তো বেয়াদব ছিলে না, কেন বেয়াদবি করম? কয় চাচা গো এইটা তো আমার বেয়াদবি না, এইটা তো আমার মালিকের কাছে যাওয়ার রাস্তা। চাচা ডাক দিয়ে বলে বেশি বুঝে ফালাইছুম, যদি সত্যি তাই হয় আমার গোডাউনের চাবি দে। আল্লাহু আকবার। এ মুসলিম নে ভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। যুবক চাবির গাঠটি, এত বড় ঘটনা একটু করে বললাম, গাঠটি চাচার কাছে দিয়ে দিছেন। ডাক দিয়ে কয় চাচা গো যাই। কয় কই যাও? কয় চাচা গো যারে ভালোবাসি তার কাছে যাই। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো ও নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, খোদা নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। বলো খোদা নূরে। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন, বলেন আমার আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। কার কথা জোরে বলেন, কার কথা? এ ভাতিজা কই যাও গো? কয় চাচা যারে ভালোবাসি তার কাছে যাই। কয়েক মিনিট। ভাতিজা দাঁড়া, রেডি আছেন তো যুবকরা? স্কুল কলেজের ভাইরা রেডি আছেন তো? যদি ইসলামের কথা বলতে গিয়া, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করতে গিয়া, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে দিয়া জীবন দিতে হয় কারা রাজি? 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 দাঁড়াইয়ে দেখো, দাঁড়াইয়ে দেখো। এই বাংলার জমিনে নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, পীর বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, একামতে দিন বিরোধী কোন কথা বাংলার মানুষ আর সইবে না, সইতে দেওয়া হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আমি শেষ করিয়ে দিতেছি। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ। বাতিজারে ডাক দিছে, শোন, যাও যারে ভালোবাসো। কারে ভালোবাসে? ডাক দিয়ে বল যাও গো, গাড়ি যে জামাটা ওইটা তোর বাবার টাকার কেনা না, ওইটা আমার টাকার কেনা। কি করতে হবে চাচা? কয় জামা খুইলা দে। এই নির্যাতন শুরু হইলে কিন্তু হ্যাঁ, জামাটা খুইলা দিছে খালি গায়ে। ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়ছি। খালি গায়ে যাইতেছে, ভাতিজা দাঁড়া রে। কই যাও? কয় যারে ভালোবাসি তার কাছে যাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয় পরনের লুঙ্গিটা তোর বাবার টাকার কেনা না। ও চাচা গো, লুঙ্গিও খুলে দিতে হবে নাকি? মাস্ট দিবি তো দিবি। দুকে দুকে মারবো না, খাওয়াইয়া মারবো, আটকাইয়া মারবো, দুকে দুকে মারবো। কয় চাচা সব ব্যাপারে রেডি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার লোকেরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। পরনের লুঙ্গিটা খুইলা দিয়া লজ্জায় এই যুবক, মা অমুসলিম, বাবা তো নাই দুনিয়ায়,
মায়ের ঘরের কাছে গিয়ে ডাক দিছে, আম্মু। মা পিছনের দিকে তাকাইয়া দেখে ল্যাংটা ছেলে লজ্জাস্থান হাত দিয়া চাইপে ধরছে। ছেলে রে, তোমার এই দুরবস্থা কেন? ছেলে ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর নবীকে ভালোবাসছি। মা ডাক দিয়ে বলে, ছেলে, নবীকে ভালোবাসলে দুরবস্থা আসলে কে ঠেকাইবে? না মা, আমি ঠেকাইতেবার জন্য আসি নাই। আসছো কেন? একটু কাপড় দাও, লজ্জা নিবারণ করব। মা বলে, আমার কাছে বাড়তি কাপড় নাই, বিরক্ত করিও না, ওই একটা কম্বলের টুকরা আছে, কম্বলের টুকরা যদি হয় নিয়ে যাও। আব্দুল উজ্জা কম্বলের টুকরাটা পেঁচাইয়া দেখে কোনো মতে সতর ঢাকা যায়, কিন্তু বসলে আবার সামনে দিয়া ফাঁকা হইয়া যায়। একটা দৌড় দিয়ে খেজুর গাছের গোড়ায় গেছেন, শুকনা পাতা দিয়া বোতাম বানাইতেছে, সেলাই করতেছে, আর চোখ দিয়া পাড়ি পড়তেছে। কোটি কোটি টাকার মালিক। এসে মাকে বলে, মা যাই। মা ছেলের দিকে তাকায় না, ডেকে বলে, কই যাও? কয়, মা গো, যারে ভালোবাসি গো তার কাছে যাই। কয়দিনে গেছে, কেমনে গেছে, কি খেয়েছে, কোথায় ঘুমাইছেন? মসজিদের নববীর কাছে গিয়ে বসা। কখন রহমতের রসুল বের হইয়া আসেন, সময় মতো আল্লাহ নবী বের হইয়া আসছে। দাঁড়াইয়া কুচকাইয়া, জানি সতর দেখা যায় না, দাঁড়াই গেছে। আল্লাহ নবী তার দিকে তাকাইয়া জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কেডা? ডাক দিয়ে বলে, হুজুর আমি অমুক। তোমার তো এই অবস্থা থাকার কথা না, তুমি তো ধনী মক্কার, তুমি তোমার চাচার ডিপার্টমেন্টাল স্টোরসের ম্যানেজার, তুমি তো বিলাস ভৈভবে দিন কাটাইতেছিলাম। যুবক কাঁদে আর বলে, নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, তাই কি হয়েছে? আপনাকে ভালোবাসার কারণে বরলের লুঙ্গিও খুলে রেখে দিয়েছে চাচা। রেডি আছেন? থাকবেন জোরে বলো যুবকেরা, থাকবা স্কুল কলেজ ইউনিভার্সিটি, ব্যবসায়ী ভাইরা, রিক্সাওয়ালা থাকবা, সোনামণি থাকবা, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, আল্লাহ তুমি কবুল করো। আমার তো বলে আজকের দোয়া কবুল হইয়া যাইবে, শায়েক যে দোয়া করবে, পিসা হুজুর যা দোয়া করবে, মাঠটা মনে হয় মালিকের কুদরতি হাতের তালুর মধ্যে উঠে গেছে। আরে জীবন, আল্লাহ নবী চোখের পানি দেখেই যুবকের নবীও কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, এখন থেকে আর তুই আব্দুল উজ্জা নাই, আজ থেকে আমি বললাম তুই আমার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সাহাবে সুপার সাহাবীদের ডাক দিয়ে বলেন, তাকে ইসলাম শিখাও, ইমান শিখাও, কোরআন শিখাও। তাকে ইসলাম কোরআন অল্প দিনের মধ্যে শিখাইছে, কিন্তু তার দিলের হালত এমন, ঘুমাইয়ে গেছে সবাই আসহাবে সুফায়। যুবক ঘুমের মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বলে চিৎকার দিয়ে উঠছে। কোন কোন সময় যুবক চিৎকার দিয়ে ওঠে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম বলে চিল্লাই ওঠে। সাহাবীরা যায় নবীজির কাছে বলে, নবী গো, তার কারণে আমাদের ঘুম আর নষ্ট হয়। আল্লাহর নবী বলে, সে কি করে? কয়, ঘুমের মধ্যে কোরআনের আয়াত পড়ে আর চিল্লাই ওঠে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা কি তার হালত জানো? সে তো ইসলামের জন্য পরনের লুঙ্গিটা খুলে দিয়ে আসছে। আল্লাহর নবী কথা বলতে বলতে মদিনার মসজিদের সামনে দিয়ে জিহাদে যাইতেছে। আব্দুল্লাহ ঘুরি আইসা নবীজির সামনে আইসা বলে, নবী গো, আমিও জিহাদে যাব। আল্লাহ নবী বলে, কেন? কয়, নবী গো, আমার শহীদ হইতে মন চায়। পলগ্রান্ডের মানুষ, আমার হৃদয়ের মধ্যে এখন অহেদানিয়াতের তুফান আইসে গেছে। আল্লাহু আকবার। খোদার কসম, শিরক মুক্ত জিন্দেগি যাপন করবা, ব্যক্তিমুখী না আল্লাহমুখী হব। কি বলেন, ঠিক না বেঠি? কোন ব্যক্তিমুখী না, কোন নেতামুখী না, কি মুখী, কি মুখী, কি মুখী। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, জিহাদে যাইতে হবে না, তোর জন্য তো আমি দোয়া করছি। তোকে কোনো কাফের মুশরিক তরবারির আঘাত দিতে পারবে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর তাইলে কি আমি শহীদ হইতে পারবো না? আল্লাহ নবী কেমন নবী! আল্লাহু আকবার। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ, ঘরে মরলেও শহীদ, জ্বরে মরলেও তুই শহীদ হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কথা শেষ প্রায়। আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করব
যেদিন চলে গেছে আর এদিন আসবে না। আজ রাতটা আমার জীবনের শেষ রাত হইয়া যাইতে পারে, কি বলেন ঠিক না বেঠিক? বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে, কি বলেন ঠিক না বেঠিক? ওই ঘন্টায় বাড়ি পড়ার আগে ঘন্টার লক্ষ জনতার স্রোত, ওই ঘন্টাটায় বাড়ি পড়ার আগে এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। এ যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, হযরত ওমর তো আরবের দস্যু বড় ছিল, কিন্তু নবীজির কাছে এসে চেঞ্জ নিজের জীবন কেমন পরিবর্তন করিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দেখো, ওমর গো, তুমি যেই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান যায় না। ওমর, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আমি আমার নামি নবীর পরে আল্লাহ কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমর তোমারে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, সেই সুযোগ কিন্তু আইসা গেছে। আগামী দিন বাঁচবো এমন কোনো নিশ্চয়তা নাই। এই রাত বক্তার জন্য শেষ হইতে পারে, আপনার জন্য শেষ রাত হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আগামীকাল এমন সময় কারো কবরের বাস 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাইতে পারে। আজকের দুনিয়ার দিকে বাবা বিভিন্ন দিকে তাকাইলে নিজে সঠিক পথ বাবা সম্ভব না। এখন তো আমাদের নিজেদের মধ্যেও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কত দেখা যায়, মারামারি, কি বলেন ঠিক নেবে ঠিক? একই মুসলমান মারামারি করে, এটা কিন্তু অশুভ সংকেত, কি বলেন? এই মুহূর্তে আল্লাহর ফজল ও কর্মের বিচার বিবেচনা অ্যানালাইসিস করিয়াম, যার ব্যক্তিগত জীবনে, যার পারিবারিক জীবনে, যার সামাজিক জীবনে, যার রাজনৈতিক জীবনে, যার অর্থনৈতিক জীবনে, যার সিরাতে, যার সুরাতে বর্তমানে মানুষের তো বাদ বিচার নাই। দাখিল পাশ পীরের কাছে যাইয়া মুরিদ হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? দাখিল পাশ পীরে কি বুখারী শরীফ পড়তে পারে? তাফসীরে জালালাইনের এবারত পড়তে পারেনি। জোরে বলেন, কি হইল জাতির? কিন্তু মানুষ তো মানুষের মতো হইতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি তো বাজারে বেগুন কিনতে যাইয়ে ঠগনায়, তুমি তো টমেটো কিনতে যাইয়ে ঠগনায়, তুমি তো কাপড় কিনতে যাইয়ে দেখছো এটা জাপানি কাপড় কিনা, তুমি তো শালটা কিনতে যাইয়ে দেখছো এটা কাশ্মীরি শাল কিনা, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি কি দেখছো তোমার পীর তার পূর্ণাঙ্গ ইসলাম মানে কিনা? জোরে বলেন ঠিক নেবে ঠিক? তোমার পীর খালি ফু দে না, তোমার পীর একামতে দিনের কথাও বলেন? আমরা তো 2 ঘন্টা, কত পীর 2 ঘন্টা ওয়াজ করিয়া যায়, একটা কথা একামতে দিনের বলে না। কিন্তু জিজ্ঞেস করি, চরমনায়ের পীর সাহেবের জীবনটাই তো একামতে দিনের জন্য বিলাই দিল, কি বলেন ঠিক নেবে ঠিক? কে মুরিদ রইল কে না রইল তাতে আমার কিছু আসে আর যায় না। এই 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে শাইখে চরমনায় তার সিরে বলছে মানি না, বলছে কি বলে না? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ, তাতে কি পীরগিরিতে ধস পড়ছে নাকি? জোরে বলেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আসুন, ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমার মনে আছে 2001-এ কাবার সামনে দাঁড়াইয়া এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর। এ যুবক ফিরে আয়, এ পথরা ফিরে আয়, এ মাথারা ফিরে আয়, এ সংবিধানরা ফিরে আয়, এ বেদায়েতি বেশরিয়তি ফিরে আয়, যারা ইসলামের ঘরে আগুন দিছো ফিরে আয়। তোবার দরজা এখনো খোলা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তোদের কি লজ্জা লাগে না আব্বু? অমুসলিমের ছেলে ওইটা তোদের পায়ে ধরে, ওদের কি সিরাজির জন্য মায়া লাগে না? আমি তো টাকা চাওয়ার জন্য ফলোগ্রান্টে আসি নাই। কিছু আগে ইকবাল ভাইকে বলছি, আপনাদের মহব্বতের কারণে আসি। ওয়াজ মাহফিলে আপনারা যে টাকা পয়সা দেবেন, তার সাথে বেশি টাকা পয়সা পাওয়ার জায়গা আমার আছে। সম্মানের কোনো কমতি নাই, কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করি নাই, কোনো অসম্মানী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করি নাই। সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে চিনতাম না। আজকের যখন ওযু করিও মালিকের দরবারে দাঁড়াইয়া যাই, মনে হয় যেন আল্লাহ গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে ভিক্ষা দিয়া দিছে। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে ভিক্ষা দিয়া দিছে। এখন যখন ওযু করিয়া দাঁড়াই, কাবা ঘরের সামনে যাইয়া কি সিনাটা কাবায় লাগাইয়া বলছি, রব্বি কাবা,
এই তোমার ঘর, এই আমার সিনা গো, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বিদায় বেলা বাবা, প্রতি বছর এইরকম মাহফিল হোক, পলগ্রান্ডের চাইতে আরো বেশি হোক। সাইন কারা হাত জাগাইয়া দেখান, হাত দুই হাত জাগাইয়া দেখান যদি সত্যি চান। এটাকে টিকাইয়ে রাখতে হবে কি হবে না জোরে বলেন। 50 লক্ষ টাকার উপরে খরচ। আমি সেরাজি যদি এই মাঠে এখন বলতাম ন মুসলিমকে সাহায্য করেন, আমার ডানে বামে কোটিপতিরা বসা আছে, চট্টগ্রামে বাড়ি করিয়া দেওয়ার মতো লোক আছে। বৃহস্পতির কৃতি সন্তান আপনারা চিনেন আমার ভাই, এখন বলতো যে আমার বাড়ির অর্ধেক তোমাকে দিয়ে দেব, তবু তুমি কাঁদবা না, কি বলেন ঠিক না বেঠিক? আমার রক্তের মানুষ মনে হয় যেন আপনারা সব। আল্লাহ তুমি আমাদের একসাথে মুড়ির মার মতো মেলার তৌফিক দান করো। এই পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মাহফিল সদকা জারিয়ার কাজ টিকায় রাখার জন্য একটা সিংহ পুরুষ যারা আমি বাবা মনে করে দোয়া করব। আমার বাবা মুসলমান হইলে আমি আলেম সন্তান, আমি বক্তা হিসেবে বাবাকে যেইভাবে দোয়া করতাম, আমি তো বাড়িতে কোনোদিন একটা রসমালাই নিয়ে যাইবার পারি নাই যে এই রসমালাইটা প্লেটে নিয়ে মারে কাটটা খাওয়াইয়ে দেব। আমি গরিব না, আমিও জাকাত দেই, কিন্তু বাবা একটা শাল কিনা নিয়ে মায়ের গায়ে জড়াইয়ে দেওয়ার মতো তৌফিক আমার নাই। কেন নাই? আমার মা ইসলাম কবুল করে নাই। অমুসলিম থাকলেও আমি দিতাম, মা বাবা নাই। কিন্তু তোমাদেরকে বাবার মতো মনে করিয়ে দোয়া করবে। এই পলোগ্রাউন্ড ঐতিহাসিক মাঠ, এই মাঠে সদকা জারিয়ার কাজে জীবনের বড় একটা কাজ করার জন্য একজন সৈনিক প্রথম চাই যে বলবে সেরাজির কথায়। মাঠটার মধ্যে এমন কোনো মানুষ নাই যার চোখের মধ্যে পানি নাই। আমি 1 লক্ষ টাকা দিয়ে এই সদকা জারিয়ার কাজে শরিক থাকব। আমি প্রমিস ওয়াদা দিলাম, আমি তাকে আব্বুর মতো মনে করিয়া দোয়া করবো। এমন একটা মানুষ কে দাঁড়াইবে? আল্লাহ তুমি কবুল করো। 1 মিনিটের মধ্যে আমি বেশি কথা বলবো না। আল্লাহ তুমি